আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনার ছেলে আরিফ মাহমুদ আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে দেখাচ্ছি এটা হচ্ছে এবিসি পেট্রোল পাম্প রাজুর বাজার। আর এই রাজুর বাজারে এবিসি পেট্রোল পাম্পে সেই ভোর থেকে যে সিরিয়াল ধরা রয়েছে, প্রচুর পরিমাণে মোটরসাইকেল, একের পর এক মোটরসাইকেল তেল নেওয়ার জন্য। কি ভাই, কী অবস্থা? ও আচ্ছা আচ্ছা, হারে কি করুণ কাহিনী। সেই সকাল থেকে এসে আসলে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এই চরম রৌদ্রের ভিতরে তেল নেওয়ার জন্য, কারণ পেট্রোল ছাড়া তো গাড়ি চালানো একেবারেই অসম্ভব। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাই এই যে কত লম্বা একটা সিরিয়াল, দূর দূর থেকে অনেক লম্বা একটা সিরিয়াল। সেই সকাল থেকে তারা আসলে সিরিয়াল নিয়ে বসে আছে একটু তেল নেওয়ার জন্য, কিন্তু তেলের দেখা আসলে পাচ্ছে না। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা একটা লাইন, আর এই লাইন শেষ হওয়ার মতো না, অনেক দূর থেকে একটা লম্বা সিরিয়ালে লাইন দেওয়া হয়েছে। আর সেই লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে পেট্রোলের জন্য, আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছে পেট্রোলের জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু ভিতরে গিয়েও দেখাবো। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর পেট্রোলের এরকম ক্রাইসিস মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ভাই, সে বলতেছে ভাই আমার জীবনটা তো শেষ, সকাল থেকে বসে আছি তেলের জন্য, চরম রৌদ্রের ভিতরে আসলে পেট্রোল ছাড়া তো গাড়ি চলবে না। আর এই যে দেখতে পাচ্ছেন ভাইয়েরা খুবই কষ্ট করতেছে। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, এই যে ভাই, ওরে বাবা, সে তো খুব খুশি, তেল ভরে নিয়ে আসছে। আসলে তেল ভরাটা সেটা কি বলবো, এটা একটা বিশাল ভাগ্যের বিষয় হয়ে দাঁড়াইছে। আর এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল, একের পর এক মোটরসাইকেল দিয়ে সিরিয়াল রয়েছে। আর তেল দিচ্ছে মাত্র দুইটা মেশিনে, একসঙ্গে 4টা মোটরসাইকেল তেল দেওয়া যায়। তার ভিতরে এখানে হাজার হাজার মোটরসাইকেল, একদম যারা পেট্রোল দিচ্ছে তারা একদম হিমশিম কাচ্ছে তেল দিতে দিতে। আর এখানে পুলিশ বাহিনীও রয়েছে, আর পুলিশ বাহিনী বা কী করবে এত এত মানুষের ভিতরে, তারপরে যতটুকু সম্ভব তারা ডিসিপ্লিন দিচ্ছে। যে দেখতে পাচ্ছেন পুলিশের কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে, এই দিক দিয়ে সিরিয়াল দিচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসলে এখান থেকে তেলটা দেওয়া হচ্ছে, চতুর্দিক দিয়ে বাঁশ টাস বেঁধে দেওয়া হয়েছে যেন কোনো ধরনের উশৃঙ্খল পরিস্থিতি না হয়। তারপর একটু পরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, যদি কেউ একটু আগে তেল ভরে তারপরে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক, তেলের বর্তমান ক্রাইসিস পরিস্থিতি। আর এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে তেল দেওয়া হচ্ছে, একটা একটা গাড়িতে তেল দেওয়া হচ্ছে, আর অথচ এদিকে হাজার হাজার গাড়ির সিরিয়াল। জানি না এই সিরিয়াল কখন শেষ হবে, তো তারপরও কি করবে, তেল তো নিতে হবে যেহেতু গাড়ি নিয়ে চলতে বের হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চেহারার ছেলেগুলো আসলে রুদ্রে পুরে কালো হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড রুদ্র। আর এই রুদ্রের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন মানবাধিকারের সাংবাদিক মাসুম ভাই, কি আপনিও তেলের জন্য 5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলেন? ও আচ্ছা আচ্ছা, উনি সাংবাদিক মানুষ, 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে অবশেষে সিরিয়ালটা পাইছে।